অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট সুখবর। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে কি আবেদন করতে হবে এবং কোথায় বা আবেদন করব, আবার কি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। তবে আজকে শুভেন্দু অধিকারী তরফে নতুনভাবে তিনি সম্পূর্ণটাই আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং যারা লক্ষ্মীর ভান্ডার আগে পেতেন তাদের কি আবার পুনরায় আবেদন জানাতে হবে নাকি জানাতে হবে না, এবং যারা নতুনভাবে এবার লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারে যারা সংযুক্ত হবেন তারাই বা কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার সবার, বছরভর অনলাইনে আবেদন। মহিলারা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা। আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী এই নতুন ভাতা থেকে কাউকে বঞ্চিত করা হবে না। আপনারা অনেকের প্রশ্ন ছিল যে এই অন্নপূর্ণা ভান্ডার কি সবাই পাবে না, বা অনেকে হয়তো বঞ্চিত হতে পারেন। তবে সরাসরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা কেউই বঞ্চিত হবেন না। সকলেই যেরকম লক্ষ্মীর ভান্ডার পেতেন ঠিক সেইভাবেই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন। এবার বলা হয়েছে যে সদ্য ক্ষমতায় আসা যে পূর্বতন লক্ষ্মীর ভান্ডার সুবিধা প্রাপকদের তো বটেই, তার পাশাপাশি নতুন উপভোক্তাও যুক্ত হবেন এই প্রকল্পে। এমনকি নতুন ভাতা পাওয়ার জন্য আর দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষাই করতে হবে না। বুধবার বিধানসভা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে পরে সুখবর দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে বাংলার মহিলারা বছরভর আবেদন করতে পারবেন অনলাইনে, অর্থাৎ প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। এর জন্য একেবারে সহজ সরল একটি পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যাতে সমাজের সব স্তরের মহিলারা কারোর সহযোগিতা ছাড়াই আবেদন জানাতে পারেন। এখানে শেষ নয়, রাজ্যের বার্ধক্য ভাতাও দ্বিগুণ হতে পারে। প্রশাসনিক মহলের আলোচনা অনুযায়ী আগামী দিনে বার্ধক্য ভাতা বাবদ আরও ১,০০০ নয় দেওয়া হবে ২,০০০ টাকা। শীঘ্রই এমন সিদ্ধান্ত নিতে পারে বর্তমান বিজেপি সরকার। তবে এই বিষয়ে সরকারি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোয়াজ্জেন ভাতাও চালু থাকছে, এবার থেকে তা দেওয়া হবে সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। সূত্রের খবর, অনলাইনে ব্যবস্থা চালু করা নিয়ে ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত আলোচনা সেরে ফেলেছেন অগ্নিমিত্রা। যেহেতু আগামী ১ জুন থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, সেই কারণে যত দ্রুত সম্ভব পোর্টাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে আবেদনের গ্রহণের ব্যবস্থাও থাকলে লক্ষ্মীর ভান্ডারের জন্য তা কার্যকর হয়নি। তবে পরবর্তীকালে ভিডিও, এসডিও এবং পৌরসভার বছরভর আবেদন জমা নেওয়ার ব্যবস্থাও চালু করা হলো। যদিও প্রশাসনের একাংশের দাবি, পূর্বতন সরকার একেবারেই শেষ বেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছিল। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার অবশ্য ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন আরও মজবুত করতে উদ্যোগ নিচ্ছে। আর সেই সুবাদেই যে জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করার কথাও ভাবনা। খুব শীঘ্রই এই পোর্টালের খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। রাজ্যের নির্বাচন ঘোষণার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের সংখ্যায় পৌঁছে গিয়েছিল 2,61,00,000। সেই উপভোক্তা আগামী মাসের প্রথম দিন থেকে অন্নপূর্ণা ভান্ডারের অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নতুন আবেদনকারীদের যাতে দ্রুততার সঙ্গে সেই সুবিধা পান, সে কারণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই খবর। তবে যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ট্রাইব্যুনালের যাদের নাম এখনও বিচারাধীন এবং যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন তাদের যাবতীয় সরকারি সুবিধা প্রদান চলবে স্বাভাবিক ছন্দে। আশা করি বুঝতে পারলেন যে যারা নতুনভাবে এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন জানাবেন, মানে এই বছর হয়তো তাদের 25 বছর হয়েছে, সেই ক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভান্ডারে তারা আবেদন জানাবে। যেহেতু 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরই এই অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার যেহেতু আমাদের আগে ছিল, এটাই কিন্তু বয়স সীমা। সেই ক্ষেত্রে তারা নতুনভাবে যে
পোর্টালে আবেদন করবেন সেটা অনলাইনে করবেন। আপনাদের কোনোভাবেই দুয়ারে সরকারের জন্য আর বসে থাকতে হবে না। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার আগে থেকে পেতেন তারা সেই ব্যাংকেই নিজের যে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল যেখানে লক্ষ্মীর ভাণ্ডার আসতো, ঠিক সেই জায়গাতে আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারলেন। এবং যারা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা পান সেক্ষেত্রে 1,000 টাকা পেতেন, যাদের আমাদের পূর্বতন সরকার থাকাকালীন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন আপনারা 1,000 টাকা পেতেন। এবার নতুন যে মুখ্যমন্ত্রী আছেন, যে শুভেন্দু অধিকারী, তার ঘোষণায় কিন্তু 2,000 টাকা করে আপনারা পেতে পারেন। এখনও পর্যন্ত সাংবিধানিকভাবে কোনোভাবে জানানো হয়নি, তবে এটা আশা করা হচ্ছে যে আপনাদের 2,000 টাকা করে প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।